আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের এই মাযহাব মানা কতটুকু জরুরি? আমরা তো কোরআন হাদিস থেকে পড়তে পারি না, জানতে পারি না। আমাদের মাযহাব মানা জরুরি নাকি না? অনেক হুজুররা বলে মাযহাব মানতে হবে না। আমরা কোথায় যাব? আমাদের জন্য একটা সমাধান দিবেন। ওই যে এর ব্যাপারে উনি বলছিলেন সাধারণ মানুষ তাদের জন্য এই যে মাযহাব মানা, এটা মানা না মানার বিষয়টা আমরা কি না, মাযহাব মানা না মানা এই বিষয়টা আপনার ইখতিয়ার কখন? আপনি যখন কোনো বিষয়ে স্পষ্ট জ্ঞান নেই, কোরআন হাদিসের সামনে আপনার স্পষ্ট দলিল নেই, এখন আপনি কোনো না কোনো আলেমের শরণাপন্ন হবেন। সেই আলেমটা কি 1400-700 বছর আগের আলেম? সেই আলেমটা কি 700 বছর আগের আলেম, নাকি বর্তমানে আপনি যাকে পাবেন স্কলার তার কাছে যাবেন? তাহলে নিশ্চয়ই আপনি যে জ্ঞানী, এবং আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যা জানো না তাকে তার কাছ থেকে জেনে নাও। সে আহলে ইলম কি 700 বছর আগের আহলে ইলম? তখন যে ইমামরা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম হাম্বল, এই যে ইমামরা ছিলেন, ওনাদের অনুসারী যখন ওই যুগে ছিল, ওনাদেরকে মানতেন। সেই রেফারেন্স ধরে আপনি এখনও মেনে যাচ্ছেন, যদিও কোরআন এবং সুন্নাহর বিরোধী হয়, তখনও মানবেন আপনি না? আপনার জন্য ওই মাযহাব মানা ফরজ না। এখন যদি বলেন মাযহাব মানা ফরজ, তাহলে মাযহাব তো চারটা, তাহলে যে এক মাযহাব মানছে তো সে একটা ফরজ আদায় করছে, তো আর 3টা ফরজের খবর কি? এই ফরজটা কে সাব্যস্ত করলো? এই ফরজটা সাব্যস্ত করে 500 বছর পরে কে সাব্যস্ত করলো? আপনি বলবেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে উলিল আমরি মিনকুম বলছে আল্লাহ তাআলা, তাদের অনুসরণ করো। সেখানে শর্ত দেয় না আপনাকে, ফাইন তানাযাতুম, যে যদি তোমাদের মধ্যে যদি হয়, মতানৈক্য হয়, তখন ফারদুহু ইলাল্লাহি রাসূলি, তুমি আল্লাহ রাসূলের মতানৈক্যের মধ্যে যখন চলে যাবে, তখন আল্লাহ রাসূল কি বলছেন সেখানে চলে যাও। যদি ইমামদের মধ্যে মতানৈক্য হয়, তাহলে আপনি দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস কোনটা সত্যের কাছাকাছি, ওটা আপনাকে ফলো করতে হবে। সেটা মাযহাবে টিকুক আর নাই টিকুক। এখন মাযহাব বলছে যে এইভাবে, কিন্তু আপনার সহিহ হাদিস প্রমাণ করছে যে না, এটা সহিহ হাদিসের বিপরীত আমল। তো এখন আপনি কি করবেন? এখন যিনি বর্তমান স্কলার আছে, আপনার ইমাম বা আপনার মহল্লায়, বা আপনি যাকে মনে করেন যে বিজ্ঞ আলেম, তার কাছে আপনি প্রশ্ন করুন, দলিল যে প্রশ্ন করেন যে আমি আমার মাযহাবে আমি এটা পেয়েছি, আর এখন মাযহাবের এই আমলটা কি দলিল ভিত্তিক? যদি দলিল ভিত্তিক হয়, তাহলে এই মাযহাব মানা আপনার জন্য ফরজ। যদি দলিল ভিত্তিক হয়, তাহলে এই মাযহাব মানা আপনার জন্য ফরজ। আর যদি দলিল ভিত্তিক না হয়, মাযহাবের যত বড় ইমামই হোক, যদি দলিল ভিত্তিক না হয়, ওই মাযহাব মানা আপনার জন্য ফরজ নয়। আপনার জন্য ফরজ ওই দলিলের উপর আমল করা। এটা আমাদের মানহাজ, এটা আমাদের মুসলমানদের। আমরা সংক্ষেপে বলে দিই যে একেবারে অন্ধের মতো মানা যাবে না, আবার ছাড়াও যাবে না। কোরআন সুন্নাতে আমরা যাচাই বাছাই করে এটাই করব। জি। সাধারণ মানুষ তো ওই কোরআন যাচাই, তবে কোন আলেমকে তো ফলো জিজ্ঞেস করে নেবেন, বিশ্বস্ত আলেমকে জিজ্ঞেস করবেন। অনেক মাযহাবের অন্ধ আলেম আছে, আর মাযহাবের যেতেই চায় না। আজকে কথা বলছি টেলিভিশনে, উত্তর নিচ্ছেন আপনারা, তো আমরা তো জেনে বুঝেই কথা বলছি, যে চেষ্টা করছি যে সত্যের কাছাকাছি বলার। আমাদেরও ভুল হতে পারে, মানুষ হিসেবে ভুল হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করছি যে কোরআন হাদিসের উপর গবেষণা করে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়া।